আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তা আপনাকে ততটুকুই দিবে যতটুকু আপনার প্রয়োজন, ততটুকু নয় যতটা আপনি চান। আপনার ইচ্ছা অনুযায়ী কোনো কিছুই হবে না, এবং এটাকে মেনে নেওয়াই হচ্ছে ঈমান, এটাকে মেনে নেওয়াই হচ্ছে সবর। অনেক সময় এরকম হয় না যে সময়ের ব্যাপারটা, যে সময়ে আমি এই জিনিসটা চাই, এই জিনিসটা পাই না। আবার যখন সময় আসে সে সময় হয়তো বা আমরা ঠিক থাকি না। যেমন ধরেন, অনেক আগে যখন প্রথম কানাডাতে আসি, মনে হতো কবে বাংলাদেশে যাব। তো তখন বাংলাদেশে হুট করে যেতে পারতাম না, বিকজ অফ মানি। তখন হাজব্যান্ড স্টুডেন্ট ছিল, আমিও একটা টুকটাক ছোটোখাটো কাজ করতাম, পাশাপাশি চিন্তা করছি যে কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হবো পড়াশোনা করার জন্য, আরও নিজেকে আপডেট করার জন্য। তো একটা স্ট্রাগলিং পিরিয়ড ছিল। তখন মনে মনে ভাবতাম যে টাকা পয়সা থাকলে আব্বার সাথে একটা ঈদ করে আসবো। তো এরকম করে অনেক বছর চলে গেছে। 2015-তে আব্বা চলে গেছে, তার সাথে আমার আর ঈদ করা হয়নি। তো এখন আই ক্যান এফোর্ড, বাট আমার বাবাই নেই। তো এই যে ব্যাপারগুলো, যে আপনার কাছে টাকা আছে, সেই সময়টা, হারিয়ে যাওয়ার সময়টাকে আপনি আর ধরতে পারবেন না। আবার যখন আপনার অনেক ইচ্ছা, আপনার অনেক দরকার যাওয়ার, সেখানে আপনি পাবেন না। আমি জানি না, আল্লাহরই ইচ্ছা, সেটা তাকে চ্যালেঞ্জ করার দৃষ্টতা আমার নাই। কিন্তু এই জিনিসগুলো অনেক সময় মনকে কি বলবো, মাঝে মাঝে প্রশ্ন জাগে। তখনই তো অবাক করে নিই যে আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্য করেন। আর এটার কম্পনসেট হিসেবে হয়তো বা আব্বা যখন খুব অসুস্থ, আমি ভেবেছি তাকে গিয়ে হয়তো পাবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখিয়েছেন, তার সাথে আমি সময় অতিবাহিত করেছি, তার সেবা যত্ন করার সুযোগ হয়েছে। জীবনের শেষ সময়টাতে তার কাছে ছিলাম, সেটা একটা বড় পাওয়া আমার কাছে। তো সেটাই বললাম যে সময় থাকতে হয়তো বা একটা সময়ে অনেক কষ্ট করছেন, বিভিন্ন দেশ বিদেশে যেতে ইচ্ছে করছে, আপনি পারছেন না, টাকা নেই। আবার অনেক সময় অনেক টাকা আছে, আপনার হাঁটুতে জোর নাই। তো মাঝামাঝি একটা জায়গায় সময় বেছে নেবেন, যে একটু টাকা পয়সা একটু আর্ন হয়েছে, আচ্ছা পুরোপুরি একদম গুছিয়ে টুছিয়ে নিয়ে পরে আমি বেড়াতে যাব, পরে আমি ট্যুরে যাব, ওয়ার্ল্ড ট্যুরে যাব, এরকম না। একটু জমিয়েছেন, ঘুরে আসেন, বেড়াতে যান, নিজের শখ পূরণ করেন। আমরা যদি সব কিছু শুধু ভবিষ্যতের জন্য কুক্ষিগত করে রাখি, গুছিয়ে রাখি, করতে করতে দেখা যাবে যে আমরা বয়স হয়ে গেছে, আমাদের সেই সময়টা পার হয়ে গেছে, যে উচ্ছল তরুণ, উচ্ছল যুবক বা যুবতীর সময়টা পার হয়ে গেছে। তখন আর সেই কি বলো ধীশক্তিটা নেই, যে সেই কি বলে এক্সাইটমেন্ট থাকে না, যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। যেমন আমার কথা যদি আমি এখন বলি, যে এখন আমি বিভিন্ন জায়গায় যেতে পারি, আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে, কিন্তু এখন আমি শারীরিকভাবে ওইভাবে আমি অতটা সক্ষম নই যে বিভিন্ন জায়গা আমি ঘুরে বেড়াবো, বিভিন্ন জায়গায় যাব, ভিজিট করব, হেঁটে হেঁটে সারা শহর দেখবো। যখন ইয়াং ছিলাম তখন আমার একটা ফ্যান্টাসি কাজ করতো, যে একটা গল্প পড়েছিলাম পাঠ্য বইয়ে, কায়রোর রাত। তো সেই সময়টা আমি কল্পনা করে আমি ভাবছিলাম যে আমিও এরকম একদিন কায়রোর শহরে আমি রাতে হেঁটে বেড়াবো, আর এরকম সুন্দর সুন্দর রেস্টুরেন্টে এই খাবারগুলো খাবো, এরকম একটা অবস্থা আর কি। তো এখানে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, আমি এরকম জায়গায় যাব, ওখানে আমি হেঁটে হেঁটে সারা শহর দেখবো। কারণ আমার মনে হয় কি, একটা শহর এক্সপ্লোর করতে হলে আপনাকে হেঁটে হেঁটে সেই শহরটা এক্সপ্লোর করতে হয়। তো যাই হোক, কথা সংক্ষিপ্ত করে ফেলি। মোদ্দা কথা হচ্ছে যে সময়টা একবার হাত থেকে চলে গেলে না, সে সময়টা আর ফেরত আসে না। তাই সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকা জরুরি। তো ভেবে দেখবেন, ভালো থাকবেন, নিজের ইচ্ছেগুলো যথাসম্ভব পূরণ করে ফেলবেন। এত টাকা পয়সা জমিয়ে কি লাভ বলেন? মরে গেলে, আজকে মরলে কালকে 2 দিন কেউ মনে রাখবে না, মরে গেলে আর কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।